টাকা না পাওয়ায় দেশে ফিরতে পারছে না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। দুর্বার রাজশাহীর প্লে অফে ওঠার আশা শেষ হয়ে গেছে কাল সন্ধ্যায়। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএলে প্লে অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে খুলনার টাইগার্স। কিন্তু ফ্রান্স ইজির বিপিএল শেষ হয়ে গেলেও দেশে ফিরতে পারছে না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। হোটেলে অনিশ্চিত সময় পার করছেন তারা। খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকভাবে না দেওয়ায় পুরো বিপিএল জুড়ে আলোচনায় দুর্বার রাজশাহী। স্থানীয় ক্রিকেটারদের মতো এতে ভুক্তভোগী বিদেশিরাও। দলের একটি সূত্র জানিয়েছে, বকেয়া টাকা না পেলে বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখনও টিম হোটেলে আছেন 5 বিদেশি ক্রিকেটার: রায়ান বল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দোয়েল ও মিগুয়েল কামিন্স। সূত্র জানিয়েছে, 5 বিদেশি ক্রিকেটারদের মধ্যে 1-2 জন বিদেশি ক্রিকেটার চুক্তির 5% অর্থ বুঝে পেয়েছেন। কেউ কেউ এমন আছেন যারা কোনো টাকাই পাননি। 2 সপ্তাহ ধরে দৈনিক ভাতাও দেওয়া হয়নি তাদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা পাননি দেশে ফেরার টিকিটও। রাজশাহীর কোচ হিসাবে বিপিএলে আসেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এজাজ আহমেদ। একজন সহকারীও সঙ্গে এনেছিলেন তিনি। তারা দুজনেই টাকা পাননি। ফ্রান্স ইজির পক্ষ থেকে সবাইকে আজ বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে। কাল বিবিসি কার্যালয়ের ক্রীড়া উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভুঁইয়াকে ফ্রান্স ইজির ব্যবস্থাপনার পরিচালক মুশফিকুর রহমান আশ্বাস দিয়েছেন খেলোয়াড়দের বকেয়া দিয়ে দেবেন, কিন্তু সেই লক্ষ্য এখন পর্যন্ত হয় নাই। এবারের বিপিএলে নতুন দুটি ফ্রান্স ইজির একটি দুর্বার রাজশাহী। শুরু থেকেই তাদের নিয়ে নানা সমালোচনা চলছে। টাকা না পাওয়ায় একটি ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটার তাদের হয়ে মাঠে নামেনি। নজিরবিহীন এই ঘটনার পর বিবিসির অনুরোধে তারা পরে ম্যাচে খেলতে নামেন। এর আগে চট্টগ্রামের অনুশীলন বয়কট করেছিল পুরো দলই। ফ্রান্স ইজির সমস্যায় পড়ে হোটেলের বিল পরিশোধ নিয়েও। ধন্যবাদ প্রিয় দর্শক। নিয়মিত ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।